হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আমাদের সপরিবারকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসানসোলের গৌরাণ্ডি বলে এক জায়গায়। সেখানে আমার ওয়াইফের বোনের ছেলের কোনো একটা প্রোগ্রাম আছে, তাই আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িতে রয়েছে দেখতে পাচ্ছেন রোজু, ম্যাক্স আর আমার বৌমনি। আমার বৌমনি কিন্তু সবসময় কিন্তু চুপচাপই থাকে। গাড়ি কিন্তু চলে যাচ্ছে, আমরা যাচ্ছি হিজলগড় রাস্তা দিয়ে। গাড়িতে আমরা এসি অন করেছি, কারণ আউটসাইডে এতই ডাস্ট যে আমরা জানলা খুলে কিন্তু যেতে পারবো না। তাই আমাদের রাস্তা অনেকটা দূর, তাই মাঝে মধ্যে কিন্তু আমি আমার ক্যামেরাকে সামনে করে নিচ্ছি, দেখে নিচ্ছি বারবার। এই কারণে দেখছি, কারণ আমার চুলটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, কখন কাটাবো যায় না। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে, এবং পেট্রোল পাম্পে ডিজেলটা আমরা কিন্তু গাড়িতে ভরে নেবো। যদি ডিজেল আমরা না ভরি তাহলে কিন্তু আমাদের গাড়ি আগাবে না। এবার আসি পেমেন্টে। ওখানে দেখলাম একটা বারকোড, আমি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করি, তাই পেমেন্টটা কিন্তু এখন করে দেবো। টাকা পয়সা কিন্তু আমার লাগবে না, আর লাগবে 45 দিন পর। তাই আমরা কিন্তু যখনই কোনো আমার দরকার পড়ে আমি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করি। যেতে যেতে কিন্তু রাস্তায় দেখলাম ওখানে কিন্তু একটা কারখানা রয়েছে, ওটা স্যামসাংয়ের কোনো একটা কারখানা। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এখানে কী তৈরি হয়। আমার ড্রাইভার কিন্তু আমাকে বলে দিচ্ছে এখানে লোহা, রড এইসব নাকি তৈরি হয়। তাই আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেল, কারণ রাস্তাটা কিন্তু অনেক নেই। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, এবং সেখানে পেয়ে গেলাম আমরা আমার দুই ভাইপোকে। একজন হচ্ছে রাকেশ আর আরেকজন হচ্ছে সাহিল। যার দিকে আমি আঙুল মারলাম সে হচ্ছে সাহিল। ও একজন খুব ভালো ইউটিউবার, ওর অনেক সাবস্ক্রাইবার রয়েছে। তাই ওকে বললাম আমার চ্যানেলকে যেন একটু প্রমোট করে দেয়। তাই ও বলে দিচ্ছে ওর আঙ্কেলের চ্যানেলকে যেন সবাই সাবস্ক্রাইব করে দেয়, আর আমার ফেসবুক পেজকে যেন সবাই ফলো করে দেয়। এবার আমরা সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলাম প্যান্ডেলের মধ্যে কিন্তু আমি এসেই দেখলাম যে আমার ওয়াইফ আর আমার ভাইপোর একসঙ্গে বসে পড়েছে। আমরা কিন্তু সঙ্গে বসতে পেলাম না, কোনো চাপ নেই। আমার ওয়াইফ ম্যাক্সের সঙ্গে বসেছে, এবং টেবিলের মধ্যে কিন্তু প্লেটও চলে এলো। এবার দেখা যাক বন্ধুরা খাবারে কী কী আছে। দেখতে পাচ্ছি ডাল মাখনি পড়েছে, তার সঙ্গে পড়েছে নানপুরি। এবার আমি ভাবলাম যে এক বাইট মুখে নিয়ে দেখি কেমন লাগছে সেটা তো আমিই জানবো, কিন্তু নো ডাউট খুবই সুন্দর রান্না হয়েছিল, ভালো হয়েছে। ইতিমধ্যেই চলে এসছে স্যালাডের সঙ্গে নানপুরি, খুবই এনজয় করলাম আমরা। তারপরে দেখছি আমার ওয়াইফ তার ভাইপোদের সঙ্গে বসে কিন্তু অনেক এনজয় করছে খাবারটা। ওদের প্লেটে কিন্তু অলরেডি বিরিয়ানি চলে এসছে, এখন অবধি আমার প্লেটে কিন্তু আসেনি। তাই আমার প্লেটে যখনই এসছে তখনই কিন্তু আমি ওই ভদ্রলোকে বললাম আমার প্রচুর খিদে পেয়েছে, তাই আমাকে কিন্তু একটু বেশি করে দেবেন, এবং মাংসর পিসটা কিন্তু বেশি করে দেবেন, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। ভদ্রলোক কিন্তু আমার কথা শুনে কিন্তু আমাকে খুবই সুন্দর পিসও দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পিসটা। তাই আমি খাবারটাকে অনেক ভালোভাবে এনজয় করেছি, খেয়েছি, এবং সত্যি কথা বলতে খাবার খুবই সুন্দর হয়েছিল। এবং খেতে 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 আমি কিন্তু আমার প্লেটটা পুরো পরিষ্কার করে দেবো। এতই খিদে পেয়েছিল যে আমি ওই ভদ্রলোককে বললাম কি দাদা আমাকে আবার একবার দেন। উনি কিন্তু আমাকে আবার 2 চামচ দিয়েছে, আমি কিন্তু সেটাও খেয়ে নিয়েছি, কারণ সেদিনকে আমার প্রচুর খিদে পেয়েছিল। দেখতে পাচ্ছেন প্লেটটা একদম পরিষ্কার করে দিয়েছি। খাবার শেষে আমি হঠাৎ করে দেখছি আমার ওয়াইফ কিন্তু তার দিদির সঙ্গে বাইরে কিন্তু গল্প জমিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজ